সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ২৭ জুন বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের অফিসে ঢুকেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের এক সময়কার ব্যবসায়িক পার্টনার মোস্তাফিজুর রহমান লিটু। এ সময় লিটু মারধর করে ৭০ লাখ টাকার চেক ও ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেন আজিজ। নিজেকে যুবদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির আপন ছোট ভাই পরিচয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। কোম্পানির সাথে জড়িত ছিল, কোম্পানির সম্পদ ভাগবণ্টন হয়েছে। আপনার 10 লাখ টাকার শেয়ার আছে, তার 20 লাখ টাকার আছে, আমার 5 লাখ টাকার আছে। সম্পদটা আমরা এইভাবে ভাগবণ্টন করে নিয়েছি। টাকার বিনিময়ে আপনার সম্পদ নিয়ে গেলে আমার সাথে আর আপনার কোনো লেনদেন থাকে না। তা এটা হয়ে গেছে আরও 2-3 বছর আগে। তো এখন আপনি এসে ওই সম্পদও নিয়ে গেলেন, আবার এসে আমার কাছে টাকাও চান। আমি ন্যায্য বিচার চাই, এই সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার চাই। শনিবার রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে জানায়, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো পদে কখনোই ছিলেন না। তাকে আইনের আওতায় আনারও দাবি জানান যুবদল নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ইভেন মহানগরের অন্তর্গত যে ওয়ার্ডগুলো থাকে, ওই ছেলে, আমি ইতিমধ্যে খবর নিয়েছি, তিনি 9 নং ওয়ার্ডের বাসিন্দা। 9 নং ওয়ার্ডের যে কমিটি হয়, সেই কমিটিতেও কোথাও আমার কাছে কমিটি রয়েছে। আমি ইতিমধ্যে প্রেস লিস্ট আকারে আমরা ওটা অবহিত করেছি যে ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। একটি মহল এটাকে আমাদের যুবদলের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক একটা পায়তারার মাধ্যমেই এটা সামনে চলে এসেছে। সংবাদ সম্মেলনের আধা ঘন্টার মাথায় দুপুরেই সদর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে। মোস্তাফিজুর রহমান লিটুকে সহ আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। পরবর্তীতে যে আইনগত ব্যবস্থা রয়েছে সেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে। এর আগে মোস্তাফিজুর রহমান লিটু সহ দুজনের নাম উল্লেখ করে বরিশাল নগরের কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।